আচ্ছা, আপনারা কি জানেন আমি খাবারের দোকান দিছি? এই যে দেখেন সেই খাবারটা হচ্ছে গরুর মাংসের ভুনা খিচুড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন। তো প্রত্যেকটা মেয়ে মানুষের আসলে কিছু না কিছু করা উচিত। তো আমিও চাই কিছু একটা করে খেতে, আর কিছু একটা করে আমার নিজের যেই ছোট ছোট শখগুলো আছে সেগুলো পূরণ করতে। আমি চাই ছোট্ট একটা রেস্টুরেন্ট দিতে বা ছোট্ট একটা দোকান দিতে, যেটা দিয়ে আমি আমার নিজের ছোট ছোট শখগুলো পূরণ করব। আমার যে কত স্বপ্ন সেটা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। আসলে স্বপ্ন তো সবাই দেখে, কেউ কল্পনাতে স্বপ্ন দেখে, কেউ রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখে, আবার কেউ সারাদিন চিন্তা করে যে আমি কিছু একটা করব এক সময়। মানে এক এক জনের নানান ধরনের স্বপ্ন। স্বপ্ন দেখতে তো আসলে টাকা লাগে না, আর স্বপ্ন তো সবাই দেখতে চায়, স্বপ্ন সবাই দেখে। সবারটা কি আল্লাহ পূরণ করে জানি না, আমারটা আল্লাহ কখনো পূরণ করবে কিনা। তবে আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তুমি আমার স্বপ্নগুলো সব না পূরণ করো, মনের যে ছোট ছোট ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ করো। তো আমি কিন্তু এখানে সব ধরনের মশলা দিয়ে একবারে মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিলাম। এরপরে একটা বলক আসছে এখানে, তো একটু লাড়া দিয়ে দিলাম, আমি লাড়া দিয়ে হচ্ছে ঢেকে দিলাম। এরপরে হচ্ছে এই যে আমি এখানে আধা কেজি পরিমাণ চাল নিয়ে নিছি, তো চালটাকে ঢেলে নিলাম। অল্প কাটা চাল কিন্তু আমি এখান থেকে প্যাকেটে রেখেও দিলাম। এরপরে এই যে মুগ ডালটা কিন্তু ভালো করে ভেজে নিছি। আর মুগ ডালটাকে যত সুন্দর করে ভাজা যায় খিচুড়িতে কিন্তু তত সুন্দর একটা ঘ্রাণ আসে। একটু মসুর ডালও দিয়ে দিছি, কারণ মসুর ডাল দিলে হয় কি খিচুড়িটা মাখা মাখা হয়। তারপরে তো গোশটা আমার হয়েই গেছে পুরা। এখন হচ্ছে চালটাকে দিয়ে ভালো করে কষাবো। আসলে খিচুড়িটা এত পরিমাণ মজা হয়েছে, খেয়ে তো আমার জামাই অনেক প্রশংসা করতেছিল। উনি খেয়ে বলতেছিল যে এটা মতিঝিলের ঘরোয়া হোটেলের খিচুড়ির থেকেও নাকি আমার খিচুড়িটা অনেক মজা হয়েছে। তো বলতেছে ঘরোয়া হোটেলের খিচুড়ি ফেল। তো প্রশংসা শুনে আসলে আমি দোকানটা বলতেছিলাম যে তাহলে আমি একটা দোকান দেই। তো উনি বলতেছে আসলে কাজ কোনোটাই ছোট না। আপনি ছোট কাজটাকে যদি আপনি ছোট চোখে দেখেন তাহলেই হচ্ছে ছোট কাজ। নিজের কাজটাকে সবসময় বড় চোখে দেখবেন। গরিব থাকবেন, কেউ জিজ্ঞাসা করবে না। আবার পরিশ্রম করবেন, পরিশ্রম করতে গিয়ে ছোট কাজ করবেন, সেটা নিয়েও সবাই হাসবে। আবার পরিশ্রম করে কিছু একটা হয়ে যান, সেটা নিয়েও দেখবেন মানুষের মাথা ব্যথা। মানুষের দিকে আপনি কান না দিয়ে নিজে নিজের মতো মন মতো চলেন, সেটাই ভালো। তো এখানে হচ্ছে খিচুড়িটাকে আমি চালটাকে একটু কষায়া এটাকে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো খিচুড়িটা এত সুন্দর হয়েছে, পরিমাণে সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে। ইমতিয়াজ বলতেছে যে আম্মু খিচুড়িটা এত বেশি পারফেক্ট হয়েছে, সব দিক দিয়ে ঠিক আছে। তো আমার ছেলে কিন্তু খাবার মজা হলে ইমতিয়াজও কিন্তু অনেক বেশি প্রশংসা করে। তো এখানে হচ্ছে আমি খিচুড়িটা রান্না হয়েছে, এখন ইমতিয়াজকে নিয়ে স্কুলে যাব। ও বলতেছে আম্মু এত সুন্দর গ্রান বের হয়েছে, কি রান্না করতেছো? তো আমি বললাম যে খিচুড়ি। ও বলতেছে আজকে স্কুলে যাব না আম্মু, এত মজার খিচুড়ি রান্না করছো, আমি খিচুড়ি খাবো। তো ওরে আমি বললাম যে না, খিচুড়ি তুমি একটু খাও, বাকিটা আইসা খাইও, এখন একটু খেয়ে যাও, স্কুল বন্ধ দেওয়া যাবে না। তো ওরে দিলাম, ও হচ্ছে নাকে মুখে একটু খিচুড়িটা খাইলো। তো এখানে কিন্তু খিচুড়িটাকে আমি পানি শুকিয়ে গেছে, চুলাটাও বন্ধ করে দিচ্ছি। এরপরে হচ্ছে একটু দমে দিয়ে দিব। তো এটাকে দমে দেওয়ার জন্য একটু উলট পালট করে দিতেছি। আর খিচুড়িটা দেখেন একটু নরম নরম হয়েছে। ভুনা খিচুড়ি কিন্তু একটু নরম হলে খেতে ভালো লাগে। তো এখানে আমি একটু দমে দিয়ে দিব, দমে দিয়েই হচ্ছে ইমতিয়াজকে খিচুড়ি খেতে দেব। আর না হয়তো আমার থেকেও অনেক খারাপ লাগবে, কারণ আমার ছেলে বলতেছে খিচুড়ি খেয়ে নাকি ও স্কুলে যাবে। তো এখানে হচ্ছে দমে দিয়ে দিব, দমে ঢেকে দিলাম আমি। তারপরে হচ্ছে আরেকবার উলট পালট করে দিব, দিয়ে হচ্ছে ইমতিয়াজকে খেতে দিতেছি আমি এখন। ও খিচুড়ি খাওয়ার জন্য বসে আছে, একদিক দিয়ে রেডি হইতেছে, আরেকদিক দিয়ে বলতেছে খাওয়া। আমি বলতেছি যে খিচুড়ি যে খাবা, খিচুড়ি তো অনেক গরম, এত গরম কিভাবে খাইবা? তো খাইতে আছে আর বলতেছে আম্মু স্কুলে যাবো, এত মজা করে খিচুড়ি রান্না করছো, তুমি পরে বসে তা খিচুড়িটা। ও এই কথা বলতেছে। তো ওর জন্য একটু বেড়ে নিলাম। এরপরে এই যে দেখেন ও হচ্ছে খিচুড়ি খাইতেছে তাড়াহুড়া করে, খাইতেছে আর বলতেছে আজকে স্কুলে না গেলে হয় না, মানে সে যাবেই না স্কুলে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।